স্বাগত। সামনে রয়েছে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে বড় চমক কংগ্রেসে। বিনেশ ফোগাট যোগদান করেছে কংগ্রেসে, সাথে ছিল বজরং পুনিয়া। আর এই বিষয় নিয়ে এবার কটাক্ষ করছে বিজেপি, কারণ বিনেশ ফোগাট প্রার্থী হওয়ার পেছনে নাকি বিশেষ ষড়যন্ত্র রয়েছে। বিশেষ করে সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের আন্দোলন একটি সাজানো চিত্রনাট্য বলছে বিজেপি। রাহুলের পরিকল্পনা অনুযায়ী দিল্লিতে হয়েছিল অনশন আন্দোলন বলছে বিজেপি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ঠিক কি জানতে পারছো? আমরা যেটা দেখছিলাম, বেশ জল্পনা চলছিল অলিম্পিকের সময় থেকেই। বিনেশ ফোগাট কিন্তু সংবাদ শিরোনাম জুড়েছিলেন, সে তার ডিসকোয়ালিফিকেশন হোক বা তার পরবর্তী সময় ভারতে পদার্পণ করে তার রাজকীয় ভঙ্গিতে তার স্বাগত জানানো থেকে শুরু করে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ, একাধিকবার তিনি সাক্ষাৎ করেছেন, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং বরাবরই কিন্তু একটা জল্পনা চলছিল যে তিনি হয়তোবা রাজনীতিতে যোগ দিতে পারেন, এবং তেমনটাই হয়েছে। শুক্রবার তিনি একেবারে সংসদীয় রাজনীতিতে ঢুকলেন। মল্লিকার্জুন খার্গে, অর্থাৎ কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সেই হাত ধরে তিনি কংগ্রেসে ঢুকেছেন, যোগদান করেছেন। এবং হরিয়ানায় যেমনটা জানি আমরা জানি যেটা, তিনি কিন্তু হরিয়ানার একজন বাসিন্দা, এবং সামনেই হরিয়ানার নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে। ঠিক তার আগেই তিনি কংগ্রেসে যোগ দিয়ে এবং রীতিমতো টিকিট পেয়েছেন। তিনি টিকিট পেয়ে হরিয়ানার চুলানা বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থীও হয়েছেন, অর্থাৎ দল তাকে প্রার্থীও করেছে। এবং এত তাড়াতাড়ি দেখো, শুক্রবার তিনি ইস্তফা দিয়েছেন। শুক্রবার ইস্তফা দেওয়ার পরে তিনি কংগ্রেস জয়েন করে সঙ্গে সঙ্গে দলের টিকিট পেয়ে তার পরপরই একেবারে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়ে গেল। অর্থাৎ চটজলদি এই যে সিদ্ধান্ত সমস্তটাই হলো, তা নিয়ে কিন্তু রীতিমতো বিজেপি নিশানা করছে। দেখো, আমরা শুনি যে কুস্তিগিররা যে আন্দোলন করেছিলেন, বিক্ষোভ করেছিলেন, সেই বিক্ষোভের কথা আমরা সবাই জানি, এবং সেই সময় যে বিজেপিকে একটু হলেও ব্যাকফুটে পেছোতে হয়েছিল, অর্থাৎ ব্যাকফুটে যেতে হয়েছিল, সেটা কিন্তু সবাই জানে। এবং বর্তমানে হরিয়ানাতে বিধানসভা নির্বাচনের আগে যখন বিনেশ ফোগাট বা বজরং পুনিয়ারা কংগ্রেসে যোগ দিচ্ছেন, সেক্ষেত্রে বিজেপি বিরোধী মুখ হিসেবে কিন্তু তাদেরকে সাধারণ মানুষ অনেকটাই দেখছেন, তাদেরকে বিজেপি বিরোধী মুখ হিসেবে। কারণ তার আগেই তারা বড় লড়াই লড়ে এসেছেন এবং একটা বড় বিজেপি বিরোধী লড়াই লড়েছেন, যে কারণে তাদেরকে অনেক ঝক্কিও পোহাতে হয়েছিল সেই সময়। তবে এই যে হঠাৎ করে সংসদীয় রাজনীতিতে যোগ দেওয়া, সেই ব্যাপারটাকেও কিন্তু যথেষ্ট ভালোভাবে দেখছে না বিজেপি। কারণ এইভাবে হঠাৎ করে হুটপাট করে যোগ দিয়ে এবং সঙ্গে সঙ্গে তিনি প্রার্থী হয়ে গেলেন, অর্থাৎ সেক্ষেত্রে কি গোটা ব্যাপারটা সাজানো ছিল? অর্থাৎ সেই আন্দোলন থেকে শুরু করে সমস্তটা কি সাজানো ছিল? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি শিবির। কারণ স্বাভাবিকভাবেই তারা প্রথম থেকেই একটা সুর চলিয়ে আসছিল বিজেপি শিবির থেকে, যে কোনো রাজনৈতিক প্রতিপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই ধরনের মিছিল সম্ভব না, বা কোনো উস্কানি রয়েছে, এই ধরনের কথাবার্তা কিন্তু চলছিল, কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই যে হঠাৎ করে কংগ্রেসে যোগ দেওয়া এবং কংগ্রেসে যোগ দিয়ে শটান প্রার্থী হয়ে যাওয়া জুলানা বিধানসভা কেন্দ্র থেকে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির এই জল্পনায় আরো নতুন করে উস্কে দিল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ নয়া জল্পনা, এই আন্দোলনের পেছনে ছিল রাহুল গান্ধীর পরিকল্পনা বলছে বিজেপি। এখন দেখার বিষয়, এই গোটা ঘটনা বা বিজেপির এই বক্তব্যের পর বিনেশ ফোগাট কিছু বলে কিনা, তার কোনো প্রতিক্রিয়া বেরিয়ে আসে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।